لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দিনী ভাইরা, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আশুরার নিকটে আমাদেরকে পৌঁছে দিয়েছে। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম আলা তার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের সকলের আপনজন যারা কবরে আছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহুম্মা আমিন। দিনী ভাইরা, সূরা আল বাকারা 154 থেকে 57 আয়াত তেলাওয়াত করেছি। এই কয়েকটি আয়াতের উপর কথা বলবো। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। যারা আল্লাহর পথে মারা যায়, যাদেরকে আল্লাহর পথে মারা হয়েছে, ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে হত্যা করা হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। সুবহানাল্লাহ। কি বলবে না? মৃত্যু বলবে না। বল আহিয়া, তারা জীবিত আছেন। অন্য আয়াতে বলা হয়েছে ইন্না রাব্বিহিম ইউরযাকুন, এদেরকে কবরে বেহেশতের খাবার দেওয়া হয়। অর্থাৎ যে লোকগুলি মারা যায় না তাদের তো খাদ্যের প্রয়োজন, আর যারা মারা যায় তাদের খাদ্যের প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলছেন যে এরা মারা যায় না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাদেরকে আল্লাহর পথে মারা হয়েছে, আল্লাহর কথা বলার কারণে মৃত্যুবরণ করানো হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। বাল আহিয়া, এরা জিন্দা আছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে, তোমাদের বোঝার শক্তি নেই। ওরা জিন্দা আছে, তোমাদের বোঝার শক্তি সংকীর্ণ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, সূরা আলে ইমরান 169 আয়াত। যাদেরকে আল্লাহর কথা বলার কারণে হত্যা করা হয়েছে, মারা হয়েছে, তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা জিন্দা আছে কবরের মধ্যে, এদেরকে আল্লাহ তাআলা ইউরযাকুন, আল্লাহর জীবিকার ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। ভাইরা, তাহলে এখানে কবরবাসী দুই প্রকারের, একটা মৃত্যুবরণ করেছে আর একটা মৃত্যুবরণ করেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এখনো কবরে কি আছেন? জিন্দা আছেন। তার সঙ্গে যে সাহাবায়ে কেরামরা, তার সাথী সঙ্গীরা যে শাহাদাত বরণ, তার সব কি আছে? কোথাও আছে 78 জন, কোথাও আছে 72 জন। আল্লাহ ভালো জানেন সংখ্যাটা। 78 72 প্রায় একই কাছাকাছি নাকি? আর ওদিকে 4000 সৈন্য, তাদের সশস্ত্র বাহিনী, আর মাত্র 78 জন বা 72 জন নিরস্ত্র বাহিনী। অসম একটা যুদ্ধ। ইমাম হুসাইন জানতেন যে আমি এখানে মারা যাবো, আমাকে মারা হবে, তারপরেও তিনি শুনলেন না কেন? এটা একটা বিষয়। তিনি তো বশ্যতা স্বীকার করলে হয়ে যেত,
আনুগত্য করলে হয়ে বলা হয়েছে যে আনুগত্য স্বীকার করবে, কিছু বলা হবে না। আনুগত্য স্বীকার না করলে যুদ্ধ হবে, আনুগত্য স্বীকার করলে যুদ্ধ হবে না, বরং ক্ষমা করা হবে। সে তো দলের লোক হয়ে গেছে। পার্থক্যটা কি? আনুগত্য করবে কি করবে না, মানে ওই সরকারকে সমর্থন দিবে কি, এতটুকুই পার্থক্য নাকি? নামাজের পার্থক্য ছিল বলেন তো ভাই? রোজা হজের পার্থক্য ছিল? পার্থক্য শুধু ওই সরকারকে সমর্থন দিবে অথবা দিবে না। তিনি কেন দিলেন না? তার নানা কে সাল্লাল্লাহু, তারপরে 4 জন সাহাবী, তারা ছিলেন যিনি কাবার মানে ইমাম, তিনি ছিলেন আরবের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। একই ব্যক্তির যোগ্যতা কয়টা? 2টা। যিনি ইমাম তিনি রাষ্ট্রপ্রধান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই যোগ্যতা ছিল। ইমামতির যোগ্যতাও ছিল, যেমন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করার যোগ্যতা ছিল। আর এজদের মধ্যে ছিল কি, মানে ইমামতির যোগ্যতা ছিল না, রাষ্ট্র চালাবে সে। আসলে রাষ্ট্র চালানোর যোগ্যতাও নেই ভাইরা। আপনারা একটু গভীরে যান কোরআনের আয়াতের দিকে, যার ইমামতির যোগ্যতা নাই তার রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্যতা। কিন্তু আমরা বুঝি না দেখে তাদেরকে দিই। না বোঝার কারণ এর সাজা আপনাকে ভোগ করতে হবে আখিরাতে। কেন দিলেন? ওকে দেওয়া হারাম। সূরা বাকারা আয়াত নম্বর 124 এখানে স্পষ্টকে দেওয়া আছে, যারা ইসলামের জ্ঞান যাদের নেয় তাদেরকে নেতা বানানো হারাম। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও তোমাকে মানব জাতির নেতা বানায় দিলাম। সুবহানাল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, তোমাকে মানব জাতির কি বানালাম? ইমাম, মানে নেতা। এখানে ভাই ইমাম মানে তো মসজিদের ইমামও তো হতে পারে, ঈদগাহ মাঠের ইমামও হতে পারে, কাবা শরীফের ইমামও। নেতা কেন বললাম? এখানে শব্দের মধ্যে একটি পার্থক্য আছে। মুসলমানদের নেতা মানে ইমাম, কাবার ইমামও মুসলমানদের ইমাম, এই মসজিদের ইমামটাও কার ইমাম? কিন্তু নাস মানে কি? মুসলমান। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম তোমাকে মানব জাতির ইমাম বানালাম। এখানে বলেনি মুসলমানদের ইমাম বানালাম, তা বলেনি, বলতে মানব জাতি। মানব জাতি বলতে কে? মুসলিম, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক কিনা? তার মানে সকল মানুষের, দেশের সকল মানুষের ইমাম মানে কোনটা তাহলে? এই মসজিদেরটা না বাইরেরটা? অর্থাৎ রাষ্ট্রপ্রধান। তবে তিনি মসজিদের ইমামও, ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদের ইমামও, আবার বাহিরেরও রাষ্ট্রেরও ইমাম, দুটাই তিনি প্রযোজ্য। সব নবী তাই ছিলেন, ঠিক কিনা? তিনি তখন বললেন, ওয়ামিন যুররিয়াতি, ওয়ামিন যুররিয়াতি, হে আল্লাহ আমার সন্তানদেরকে কি বানাবেন নেতা? এই আয়াতে 2টা অর্থ আছে। একটা, তিনি প্রশ্ন করেছেন আল্লাহকে, আল্লাহ শুধু আমাকে ইমাম বানালেন, এই মানুষের নেতা বানালেন, নাকি আমার সন্তানদেরকেও? কে প্রশ্ন করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। আর একটা অর্থ দিছে, তিনি দোয়া করেছেন, আল্লাহ যেমন আমাকে ইমাম বানায় দিলেন, আমার সন্তানদেরকে ইমাম বানায় দেন, দোয়া করেছেন। একটা প্রশ্ন করেছেন, কেউ অনুবাদ করেছে প্রশ্ন করেছেন, কেউ অনুবাদ করেছেন দোয়া করেছেন যে আমার সন্তানদেরকেও দেন। আল্লাহ তাআলা তখন জবাব কি দিয়েছেন? লা ইয়ানালু আহাদিজ জালিমিন, লা ইয়ানালু আহাদিজ জালিমিন, তোমার সন্তানদের যারা জালিম হবে তাদের জন্য নেতৃত্ব বাতিল, নেতৃত্ব বরাদ্দ কি বাতিল। তার মানে হে ইব্রাহিম, তা বোঝা গেল যে নবীর সন্তানরাই তো খারাপ লোক হয়। আমরা তো এখন খারাপ, তারা কি আদম আলাইহিস সালামের সন্তান কিনা? তিনি নবী না নবী ছাড়া? বলেন তো ভাইরা। আচ্ছা, এটা গেল। নূহ আলাইহিস সালামের সময় সব খারাপ লোক কি হয়ে গেল? বন্যাতে মারা গেল, তাই কিনা? আপনারা জানেন। তারপর তো নবী ছিলেন, নবী মানে কে? হযরত নূহ আলাইহিস সালাম। তার সন্তানরা আবার খারাপ হলো কেন? অথবা ওই যে 80 জন ইমানদার ছিল, যারা ওই সময় 80 জন মুসলমান বা ইমানদার ছিলেন, তাদের বংশধর আবার কি হয়ে গেছে? খারাপ। এটা আবার পরে আবার মারা হলো কি দিয়ে? ঝড় ঝাপটা দিয়ে, বাতাস দিয়ে মারা হলো। আজ জাতির সময় হুদ আলাইহিস সালাম মারা যাওয়ার পর ইমানদার তারা থাকলেন, সেখান থেকে আবার খারাপ লোক তৈরি হলো। তারপর মারা গেল সামুদ জাতির রূপে হযরত সালেহ আলাইহিস সালামের সময়, নেককাররা থাকলেন, খারাপ লোকেরা মারা গেলেন। তারপর সেখান থেকে কি সৃষ্টি হয়েছে বলেন? তার মানে ভালোর থেকেই খারাপ সৃষ্টি
হয়। প্রথমে সৃষ্টি ভালোই করেছেন আল্লাহ, সেখান থেকে খারাপ তৈরি হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তার সন্তানরাও খারাপ হবে, এটাই এই আয়াতে ইঙ্গিত দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানরাও কি হবে? বংশ পরস্পরায় খারাপের দিকে চলে যাবে। তিনি বললেন যে তোমার যে সন্তানগুলি নেককার হবে, পরহেজগার হবে, তাদের জন্য নেতৃত্ব বরাদ্দ, আর যারা বদকার হবে তাদের জন্য কি? ইব্রাহিম, তোমার বদকার সন্তানদের নেতৃত্ব বাতিল। আমরা কি দেই কিনা? বলে আমরা দেই কিনা? তাহলে যারা বদকার, যাকে জানি যে পাপের কাজ করবে, খারাপ কাজ করবে, মানুষের মারে চামটে খাবে, তাকে আমরা জেনে শুনে ভোট যদি দেই, গুণাটা কার হবে? খালি ওর হবে না আমাদের হবে? ভাই বলেন তো, জোরে বলেন। ওর হবে না আমাদের হবে? আমাদের। ওরও হবে, আমাদেরও হবে। তবে পক্ষান্তরে যদি আপনি কোনো ভালো মানুষকে দেন তাহলে কি হবে? এটা একটা বিষয়। ভালো মানুষটা তো মেরে খেতে পারে কিনা? আপনি তাকে ভালো বলেই জানেন সে ভালোর জন্যই দিচ্ছেন আপনি, তার অর্থ টাকা পয়সা কোনো কিছু আপনি নেন না। দেওয়ার পর সে যদি চুরি বাটপারি করে, এর দায় দায়িত্ব তার একা, আপনার না। সুবহানাল্লাহ বলে। তার মানে যারা আমরা টাকা খাবো, টাকা খায় ভোট দেব, এটা আমি আমার ওটা কি করেছি? বিক্রি করেছি, তাই কিনা? ও যত পাপ করবে সব কিনে নিয়েছি। আর যারা ভালো লোককে দেবে তাকে টাকা খাবে না এমনি দেবে? আর এমনি দিলে কাকে দেবে? খারাপ লোককে দেবে। খারাপ লোককে টাকার বিনিময়ে দেওয়া হয়। ওরাও জানে যে টাকা না দিলে ভোট আমাদের দিবে না। এই তো যে যত বেশি খারাপ সে তত বেশি কি দেয়? টাকা দেয়। আর যে ভালো লোক সে টাকা দেওয়ার চায় না। আর আপনি ভালো লোক যখন ভোট দিবেন তখন টাকা নিতে পাবেন না। আর আপনি টাকা ছাড়া ভোট দিলে কাকে দিবেন? ভালো লোককে যখনই দিবেন, যত পাপ করবে, অন্যায় করবে, গোপনে গোপনে সব অন্যায় কার? ওই ভালো লোকটারও হবে, ওই নেতারও হবে, আপনার হবে না। এটা পার্থক্য ভাইরা। এই জন্য আমরা জেনে শুনে কোনো খারাপকে সমর্থন দিয়েছি, এর দায় দায়িত্ব আমাদেরকে ভোগ করতে হবে। তবে যা হয়েছে অতীতে হয়ে গেছে, তওবা করে ফিরে আসবেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেবেন। আবার যদি ওই কাজ করতে থাকেন, খারাপ লোককে দিতে থাকেন, তবে যারা দেখবেন যাদের কোরআন হাদিসের জ্ঞান যাদের নাই, তাদেরকে নেতা আপনি বানাবেন না ভাইরা। আমি অনুরোধ করলাম আপনাদেরকে, যাদের দেখবেন কোরআন হাদিসের জ্ঞান নাই, তাদের নেতা কোনোদিন বানাবেন না। বানানো নাজায়েজ, একদম নাজায়েজ আর কি। একমাত্র যার যত বেশি হাদিস কোরআনের জ্ঞান আছে, তাই তত নেতা হওয়ার যোগ্যতা রাখে। ইমাম হুসাইন এখানে দুই জ্ঞানান্বিত ছিলেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন, পক্ষান্তরে ইমামতির দায়িত্ব পালন করতে পারবেন। আর এজিদ কি? শুধু নেতাগিরি করবে, ইমামতির যোগ্যতা নাই, নেতাগিরি ভালো করতে পারবে না, ঠিক কিনা? আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন চালাবে, নিজের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালাবে। উনি বললেন যে আমি যদি সমর্থন দিই তাহলে আমি আজ থেকে মুশরিক হয়ে গেলাম। যদি আমি সমর্থন দিয়ে দিই আমি মুশরিক, আজ থেকে মুশরিক মানে কি? যে ব্যক্তি মুশরিক অবস্থায় মারা যাবে চিরস্থায়ী জাহান্নামী হবে, জান্নাতটা আল্লাহ হারাম করে দিবেন। ভাইরা আমার, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করে মারা যাবে তার জান্নাতটা আল্লাহ হারাম করে দিবে। আমার ভাইরা, ইমাম হুসাইন চিন্তা করলেন যদি আমি এইভাবে সমর্থন দেই তাকে, একদিকে আমি মারা যাব, আমার দলবল সহ মারা যাব, আর একদিকে শিরক করব, কোনটা বড়? যদি আমি মারা যাই আল্লাহর জান্নাতে যাওয়া পারবো। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জীবন দিয়ে যায় তাদেরকে তোমরা মৃত্যু বলবে না, বালাহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, এরা জিন্দা আছে, কবরে আল্লাহ জীবিকার ব্যবস্থা করেন। আর যারা সারা জীবন ইমানের কাজ করে মরার সময় শিরক করে মারা যাবে, এরা সব জাহান্নামে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে না। উনি চিন্তা করলেন আমি যদি, আমার নানা ছিলেন কাবার প্রেসিডেন্ট, আরবের প্রেসিডেন্ট কাবার ইমাম, একজনে দুইটা, একজনে কয়টা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাবার ইমাম, আরবের প্রেসিডেন্ট। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইমাম এবং প্রেসিডেন্ট। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইমাম এবং একজনে কয়টা? হযরত আলী ছিলেন কয়টা? ইমাম এবং রাষ্ট্রপ্রধান। এখন এটাকে ভাগ করে একজন হবে রাষ্ট্রপ্রধান আর একজন হবে ইমাম। ভাগ হলো কিনা? অংশ। ভাগ মানে অংশ, নাকি ভাইরা? অংশের আরবি শিরিক। কি বুঝলেন ভাই বলেন তো? অংশের আরবি হচ্ছে শিরিক। আর এক জায়গায় থাকলে তার নাম তাওহীদ। এক জায়গায় থাকার নাম কি? তাওহীদ। আর ভাগ হয়ে যাওয়ার নাম শিরিক। তাওহীদের বিপরীত শিরিক। ইমাম হুসাইন চিন্তা করলেন যদি আমি সমর্থন দিয়ে মারা যাই
আমি শিরিকের উৎপত্তি করে মারা গেলাম, শিরিকের উৎপত্তি করে মারা গেলাম। যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আগমন করবে তারা বলবে নবীর নাতিও ইমাম হুসাইন করেছে এই কাজ, আমাদের করলে দোষ কি? দলিল হিসেবে ব্যবহার করতো। সুতরাং তিনি মনে করলেন না, আমি এরকম দলিল হতে নিজেও জাহান্নামে যাব না, তার জন্য দলিল প্রমাণও হব না, এই অবস্থা আমার মারা যাওয়াটাই উত্তম হবে। ভাইরা, তিনি তার জীবনটাই সেকে বিলে দিলেন। কিতাবে ইতিহাসে লেখা আছে তার আগে ওই 71 বা 77 জন আগেই, তার আগেই সবাই এক এক করে সবাইকে দিয়ে তিনি সর্বশেষে জীবন দিয়েছেন। কারণটা কি? তিনি মনে করেছেন যদি আমি আগে জীবন যায় আমার, তাহলে আমার কোনো আত্ম হয়তো বা জীবনের মায়ায় এখান থেকে ফিরে যাবে, ইমান থেকে দূরে যাবে। এই জন্য তিনি আগে এই কাজটা না করে এক একে সবাইকে দিয়েছেন সামনে তার আত্মীয় স্বজনদের মধ্যে। আত্মীয়ের মধ্যে ছিলেন 60 জন, কিতাবে লেখা আছে ইতিহাসে। আর আত্মীয় স্বজনের মধ্যে কতজন ছিলেন? 60 জন। বাদ বাকি ছিলেন অন্যগুলো ছিল, সাহাবীরা ছিল আশপাশে ইমানদার। এই নিয়ে মোট 71 অথবা 72 অথবা কত বলছি 78, আল্লাহ ভালো জানেন এই সংখ্যাটা। শেষ পর্যন্ত আল্লাহ কেটে ফেলে। আপনি জানেন, সব ইতিহাস জানেন। এই ইতিহাসগুলি করুন ইতিহাস এই জন্যই রচনা হয়েছে ভাইরা আমার, ইমানকে ঠিক রাখার জন্য, ইসলামকে ঠিক রাখার জন্য, তাওহীদকে ঠিক রাখার জন্য। শিরিক করে মারা যাওয়া যাবে না, কুফরি করে মারা যাওয়া যাবে না। ভাইরা, সারা জীবন ধরে ভালো কাজ করে মৃত্যুর সময় যদি শিরিক করে মারা যাওয়া হয়, সারা জীবনের সব আমল কি হবে? সারা জীবন নেকির কাজ করে ইমানের কাজ করেছে, তারপরে ফাঁসি দেওয়ার সময় বলতেছে প্রাণটা ভিক্ষা চাও, ঠিক কিনা? বিষয়টা একই কিনা? প্রাণ ভিক্ষা চাওয়া মানে কি করা? তাওহীদ করা না শিরিক করা? কেন শিরিক হবে? প্রাণের মালিকটা কে? চাইলাম কার কাছে? বুঝতে পারছেন ভাইরা? মানে মালিক যিনি, তার কাছে না চাইলাম আরেকজনের কাছে, এটাই শিরিক। আইন যার মানতে হবে, তারটা না মানে আরেকজনের মানলাম, এটা কি? শিরিক। সেজদা যাকে করতে হবে সেখানে বাদ দিয়ে আরেক জায়গায় সেজদা করলাম, এটা কি? বুঝতে পারছেন? মাথা মতো করতে হবে একজনের কাছে, আমি করলাম আরেকজনের কাছে, এটা কি? সব। তার মানে একক পাওয়ার, একক ক্ষমতা যার, সেখান থেকে যদি কিছু পরিমাণ যদি অন্য কারো করি, সেটার নাম শিরিক। ভাইরা, এই শিরিক অবস্থায় যারা মারা যাব, সব যাবো কোথায়? বলেন কোথায় যাব? এত আমল করলাম, আমল কি হবে? কোথায় আছে? সূরা কাহাফ আয়াত নম্বর 105, হাবিতাত আমালুহুম, তোমার সব আমল বাতিল হবে। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমাদের কোন আমল কিয়ামতের দিন ওজনের পাল্লায় তুলবো না। আল্লাহ বলছেন আমি তুলবো না। নুকিম বলা হয়েছে এখানে, নুকিম মানে আমি আল্লাহ তুলবো না। বলে আমলের পাল্লা তুলবে না, ওজন হবে না, সব বরবাদ। নাউযুবিল্লাহ বলেন। এই জন্য খবরদার ভাইরা, আমি এই ঘটনা থেকে শিক্ষা এইটাই যে আমাদেরকে আল্লাহর পক্ষে এককভাবে মরতে হবে, থেকে মরতে হবে। আমল আপনার আলা মা, আমি বারবার বলেছি বুখারীর হাদিস, আলা মা কানা মিনাল আমাল আলা মা কানা ফিকা, দুই শব্দ আছে হাদিসে। একটা আছে তোমার আমল যা হয় থাক, যা থাকে থাক, আর একটা হচ্ছে তোমার ভিতরে যা থাকে থাক। আলা মা কানা ফিকা, তোমার ভিতরে যা থাকে থাক। তুমি যদি তাওহীদের মধ্যে মরতে পারো, একত্ববাদের মধ্যে মরতে পারো, তোমার জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহ কি করবে? মাফ। আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। আয়াত আছে ভাইরা আমার, বারবার আয়াত বলেছি, আবার একটু ইঙ্গিত দিয়ে যায়। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, মাফ করবেন না, আই ইউশরাকা বিহি, তার সঙ্গে শিরক করার গুনাহ। এই যে শিরকের ব্যাখ্যা দিলাম, এই শিরকগুলো করার গুনাহ তিনি মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু, তিনি মাফ করবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই একটা গুনাহ ছাড়া যত গুনাহ আছে, সুবহানাল্লাহ বলেন, এই একটি মাত্র গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করবেন। লিমান ইয়াশা, যাকে ইচ্ছা করবেন। যাকে কি করবে বলেন? তার মানে বোঝা গেল যে অন্য গুনাহ মাফ পাওয়ার আশা আছে, কিন্তু একটা গুনাহ মাফ পাওয়ার। এই জন্য ভাইরা, আমরা শিরক মুক্ত মরতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে আমাদের যত মানুষ শাহাদাত বরণ করেছেন, আজকে 5 তারিখে 5 আগস্ট যত মানুষ শাহাদাত বরণ করে, ইমানের যারা ইমানের মধ্যে ছিলেন, তারা অবশ্যই শাহাদাত বরণ করেছেন। আল্লাহ এদের সবার শাহাদাতকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে আমাদেরকে যেন শাহাদাতের মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ ভাইরা, কেন বলা এই কথাটা? শাহাদাতের মৃত্যু সবচাইতে সহজ, সুবহানাল্লাহ বলেন। অন্য মৃত্যুগুলো কঠিন, শাহাদাতের মৃত্যুটা কি সহজ। হাদিসে বলা হয়েছে পিপিলিকার কামড়ের চাইতে অধিক নয়। হাদিসের ভাষাটা যে শাহাদাতের মৌতটা পিপিলিকার কামড়ের চাইতে অধিক নয়। নয় মানে হয় সমান, পিপিলিকার কামড়ের সমান হবে, না হয়
তার চেয়ে কম হবে, কিন্তু তার চেয়ে বেশি না। সুবহানাল্লাহ হবে। তো মৃত্যু তো সহজে হয় ভালো নাকি ভাই? না কঠিন হওয়া ভালো? সহজে মরার একটাই বুদ্ধি, শহীদের মৃত্যু হওয়া, শাহাদাতের মৃত্যু হওয়া। আমি দেখতে পেয়েছি অনেক মৃত্যু আমার জীবনে দেখার সৌভাগ্য হয়েছে। মাথা কেটে পড়ে গেছে এইভাবে, অর্ধেক কান সহ ঝুলে আছে নিজ নিজ দিকে, কিছুক্ষণ পর মারা যাবে। লোকটার মধ্যে উহু আহা কোনো চিন্তা টেনশন কোনো কিছু নেই। আমি নিজে দেখেছি ভাইরা, এই জন্য তার মানে তোমার মনে হয়েছে সত্যি শাহাদত, এটাই শাহাদতের মৃত্যু। শাহাদতের মৃত্যু একটু উহা নেই, খালি বলতেছে দেখো তো আমার এখানে লাগছে কিনা, আমার বুকে লাগছে কিনা। এখানে লাগছে মানে এখানে শাবল মারি, মানে কি বলে ওটা, হ্যাঁ না থাক মাছ মারানো যায় ওটা, এখানে মারি দিচ্ছে, মারে আকড়া আকড়া আছে ভিতরে, বেজে গেছে, পাও এখানে পাও লাগিয়ে টানে তুলেছে, এইরকম ক্ষত। উনি বলতেছেন ধানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, দুঃস্বাস্থ্য থেকে নিয়ে আসা হচ্ছে, বলতেছে দেখেন তো আমার ওখানে কোনো আঘাত লেগেছে কিনা, বুকে কোনো আঘাত লেগেছে কিনা, আমার মাথায় কোনো আঘাত লেগেছে কিনা, এভাবে বলতেছিল, খুব সুন্দর ভাবে বলতেছিল। সুবহানাল্লাহ পড়েন ভাইরা। তার মানে শাহাদাতের মৃত্যু এত ক্ষতর পরও তিনি বুঝতে পারেন না। আমার ভাইরা, আপনারা কি চান? শাহাদাতের মৃত্যু চান না? তবে যদি আপনার কোরআনের আইনের পক্ষে থাকেন, আল্লাহর আইনের পক্ষে থাকেন, জোরে মরল শাহাদাতের নেকি পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহকে বললেন, আল্লাহ যদি যাকে মানে ফেল দিবে মানুষ, তারা তো শহীদ হলে শহীদের সংখ্যা কি হবে? কম হবে। তখন আল্লাহ তাআলা বললেন যাও, যারা ডাক করে মারা যাবে, ঈমান থাকে, যদি ইসলামের মধ্যে যদি থাকে, আল্লাহর আইনের পক্ষে যদি থাকে, ডাক করে মারা গেলে কি হবে? শহীদ। অ্যাক্সিডেন্টে মারা গেলে কি হবে? আগুনে পুড়ে মারা গেলে, জ্বরে পড়ে মারা গেলে, মানে যেভাবেই মারা যাক তার শাহাদাতের মর্যাদা তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করবেন, এই আশাবাদ ব্যক্ত করি শেষ করছি। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।